নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আগামী বুধবার রাধা অষ্টমী। এই রাধা অষ্টমীর দিন রাতে ঘুমানোর সময় এই শব্দটি বলে ঘুমালে সকল ইচ্ছা অবশ্যই পূরণ হবে। এই শব্দটি বললে আপনার জীবন থেকে অশুভ প্রভাব দূর হবে। আসুন বন্ধুরা, জেনে নেওয়া যাক সেই শব্দটি কী এবং সেই শব্দটি কিভাবে বলতে হবে। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা পুরো ভিডিওটা দেখুন একদমই স্কিপ না করে। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, রাধা অষ্টমীর দিন ঠিক সন্ধ্যাবেলায় আপনারা ভালো করে হাত মুখ ধুয়ে একেবারেই পরিষ্কার হয়ে যাবেন। তারপরে পরে নেবেন একটি শুদ্ধ পোশাক। শুদ্ধ পোশাক পরা হয়ে গেলে আপনাদের গায়ে একটু গঙ্গার জল ভালো করে ছিটিয়ে দেবেন। তারপরে বন্ধুরা অবশ্যই চলে যাবেন ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে গিয়েই কিন্তু প্রথমেই ঠাকুর ঘর ভালো করে মুছে নেবেন। যেমনভাবে আপনারা প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় পূজা দেন, ঠিক তেমনভাবেই ভালো করে ঠাকুর ঘর মুছে একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। এরপরে নিয়ে নেবেন একটু গঙ্গার জল। সেই গঙ্গার জল নিয়ে আপনাদের বাড়ির প্রত্যেকটা ঘরে ভালো করে ছিটিয়ে একেবারেই পবিত্র করে দেবেন। যখনই এই কাজ করা হয়ে যাবে তারপরে কিন্তু অবশ্যই করে আপনারা ভোগ নিবেদন করবেন। প্রত্যেক দিন যেমন ভোগ নিবেদন করেন, কিন্তু এই রাধা অষ্টমীর দিন শ্রী রাধা রানীর অতি প্রিয় ভোগগুলি অবশ্যই এই দিনটি দেওয়ার চেষ্টা করবেন। সেই জন্যে রাধা অষ্টমীর সন্ধ্যাবেলায় আপনারা চাইলেই সাদা রঙের মিষ্টি নিয়ে আসতে পারেন, কারণ রাধা রানীর অতি প্রিয় মিষ্টি হচ্ছে সাদা রঙের মিষ্টি। সেই জন্যে আপনারা সাদা রঙের মিষ্টি নিয়ে আসতে পারেন, বা বাড়িতে কিছু জিনিস আপনারা অবশ্যই তৈরি করতে পারেন। যেমন বন্ধুরা পায়েস করতে পারেন, সিমইয়ের পায়েস, এছাড়াও মালপোয়াও করতে পারেন, ক্ষীরের পাটিসাপটা, নারকেল নাড়ু এবং তালের বড়া। এই সব জিনিসগুলি অবশ্যই বাড়িতে করার চেষ্টা করবেন। বাড়িতে খুবই ভক্তি সহকারে করে তারপরে কিন্তু অবশ্যই করে রাধা রানীর কাছে যাবেন এবং রাধা রানী সহ সকল দেবতাকে ভোগ নিবেদন করবেন। যখনই ভোগ নিবেদন হয়ে যাবে তারপরে কিন্তু সেই ভোগের উপরে অবশ্যই করে তুলসী পাতা আপনারা দেবেন। তুলসী পাতা দিয়ে বন্ধুরা সেই ভোগ নিবেদন হয়ে গেলে আপনারা নিয়ে নেবেন একটি প্রদীপ। সেই প্রদীপে ভালো করে ঘি দেবেন, কারণ এই রাধা অষ্টমীর দিন ঘিয়ের প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ। সেই জন্যে ঘি দিয়ে পরিপূর্ণ করবেন প্রদীপটা। তারপরে বন্ধুরা সেই প্রদীপটা সুন্দর করে পলতে দিয়ে সাজিয়ে আপনারা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং তার সাথে অবশ্যই করে ধূপ জ্বালাবেন। এছাড়াও বন্ধুরা চাইলে আপনারা পঞ্চপ্রদীপও জ্বালাতে পারেন। এই প্রদীপ জ্বালিয়ে রাধাকৃষ্ণকে ভালো করে আপনারা কিন্তু অবশ্যই আরতি করবেন। যেমন রাধা অষ্টমীর দুপুরবেলা আপনারা পূজা সম্পূর্ণ করেছেন, তেমনভাবেই ঠিক সন্ধ্যাবেলাও কিন্তু আরতি করতে হয়। বন্ধুরা ভালো করে আরতি করা হয়ে গেলে তারপরে কিন্তু আপনারা শাঁখ কাঁসা ঘণ্টা বাজিয়ে রাধারানীর সন্ধ্যাবেলার পূজা একেবারেই সম্পূর্ণ করবেন। যখনই পূজা সম্পূর্ণ হয়ে যাবে তারপরে আপনাদের বাড়ির সকল সদস্য কিন্তু একসাথে ঠাকুর ঘরে বসে কিন্তু রাধা অষ্টমীর দিন রাধারানীর ব্রত কথা পাঠ করতে পারেন। এটি করলে কিন্তু অত্যন্ত ভালো। সবাই মিলে যখন ব্রত কথা পাঠ করা একেবারেই হয়ে যাবে তারপরে কিন্তু আপনারা সেই অবশ্যই করে প্রণাম করবেন। সবাই প্রণাম করে স্বয়ং সমস্ত দেবতাকে বলে আসবেন যেন সেই ভোগ গ্রহণ করে। বন্ধুরা এই কথাটি বলে আপনারা কিন্তু কিছুক্ষণের জন্যে বাইরে বেরিয়ে আসবেন। কিছুক্ষণ হয়ে গেলে বন্ধুরা পুনরায় আপনারা ঠাকুর ঘরে যাবেন। ঠাকুর ঘরে গিয়ে যে প্রকার ভোগ আপনারা নিবেদন করেছিলেন সকল ভোগ আপনারা ভক্তি সহকারে তুলে নেবেন এবং তারপরে সেই ভোগ কিন্তু সবাইকে দেবেন প্রসাদ হিসাবে গ্রহণ করার জন্যে, এবং আপনারাও ভালো করে প্রসাদ হিসাবে গ্রহণ করবেন। এছাড়াও বন্ধুরা আপনার বাড়ির আশেপাশে যদি কারোর বাড়ি থাকে সেই বাড়িতে গিয়েও কিন্তু আপনারা অবশ্যই ভোগ দিয়ে আসতে পারেন।
বন্ধুরা, এই রাধা অষ্টমীর দিন কিন্তু সকাল থেকেই আপনারা কিন্তু ভালো করে রাধা অষ্টমী ব্রত পালন করবেন। এছাড়াও বন্ধুরা, এই রাধা অষ্টমীর দিন ব্রাহ্মণ ভোজন করানো অত্যন্ত শুভ। সেই জন্যে আপনাদের সামর্থ্য অনুযায়ী কিছু ব্রাহ্মণ, কিছু বৈষ্ণবকে ভালো করে সেবা করাবেন। এবং তারপরে বন্ধুরা, যদি আপনার বাড়ির আশেপাশে কোথাও গৌমাতা থাকে তাহলে সেই গৌমাতাকে গিয়ে কিন্তু আপনারা অবশ্যই কিছু খাইয়ে আসবেন। যেমন রুটি খাওয়াতে পারেন, রুটির সাথে আখের গুড় ইত্যাদি অনেক কিছুই রয়েছে। অবশ্যই করে কিন্তু সেই গৌমাতাকে আপনারা খুবই ভালোবেসে খাইয়ে আসবেন। এতে কিন্তু বাড়ির সুখ শান্তি ফেরে এবং বাড়ির আর্থিক অবস্থা অনেকটাই বেড়ে যায়। এছাড়াও বন্ধুরা, যদি সন্ধ্যাবেলায় কেউ আপনার বাড়ির সদর দরজায় আসে এবং কিছু সাহায্য চায় বা কিছু যদি খেতে চায়, অবশ্যই সেই সব অসহায় মানুষকে খুবই ভক্তি সহকারে সাহায্য করবেন। এছাড়াও বাড়িতে বসে ভালো করে খাওয়াবেন। এতে কিন্তু রাধারানী অনেক সন্তুষ্ট হয় এবং সর্বদাই আপনার বাড়িতে কিন্তু বিরাজমান থাকবে। যে বাড়িতে রাধারানীর কৃপা পড়ে সেই বাড়ির সর্বদাই উন্নতি হয়। বন্ধুরা, যখনই সমস্ত কাজ করা হয়ে যাবে তারপরে যখন রাতে ঘুমাতে যাবেন, ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই করে হাত মুখ ভালো করে ধুয়ে নেবেন। তারপরে একটি পরিষ্কার পোশাক অবশ্যই পরবেন। পরিষ্কার পোশাক পরে আপনাদের ঘর ভালো করে কিন্তু পরিষ্কার করে নেবেন। তারপরে বিছানা অবশ্যই সুন্দর করে পরিষ্কার করে নেবেন। যখনই বিছানা পরিষ্কার করা হয়ে যাবে আপনাদের ঘরে এবং বিছানাতে একটু গঙ্গার জল ভালো করে ছিটিয়ে দেবেন। কারণ বন্ধুরা, ঘরের মধ্যে গঙ্গার জল বা বিছানাতে যদি গঙ্গার জল দেন তাহলে কিন্তু কোনো অশুভ স্বপ্ন আপনার স্বপ্নের মধ্যে আসবে না। সেই জন্যে অবশ্যই করে কিন্তু আপনাদের ঘরে ভালো করে গঙ্গার জলে ছিটা দেবেন। তারপরে বন্ধুরা, অবশ্যই করে বিছানাতে প্রথমে বসবেন। বিছানাতে বসে কিন্তু প্রথমেই রাধারানীকে এবং ভগবান কৃষ্ণ সহ সমস্ত দেবদেবীকে আপনারা প্রণাম করবেন। যখনই প্রণাম করা হয়ে যাবে তারপরে কিন্তু আপনারা প্রথমেই হরে কৃষ্ণ নাম 3 বার জপ করবেন, অবশ্যই খুবই ভক্তি সহকারে। 3 বার যখনই এই হরে কৃষ্ণ মন্ত্র জপ করা হয়ে যাবে তারপরে কিন্তু আপনাদের যে সকল ইষ্ট দেবতারা আছে তাদের নাম স্মরণ করে একটি প্রণাম করে নেবেন। এবং তারপরে বন্ধুরা, বিছানাতে বসেই কিন্তু হাত জড়ো করে এই মন্ত্রটি আপনারা বলবেন। এই মন্ত্রটি বলে ঘুমালে আপনাদের কিন্তু সকল ইচ্ছা পূরণ হবে। তার সাথে সাথে রাধারানীর কৃপা পড়বে আপনার উপর। রাধা অষ্টমীর এই মন্ত্রটি অবশ্যই করে বলবেন। অষ্টাক্ষরী মন্ত্র জপ করতে হবে। মন্ত্রটি হলো বন্ধুরা, ওম হ্রিণ শ্রী রাধিকায় নম, ওম হ্রিম শ্রী রাধিকায় নম। এই মন্ত্রটি বিছানাতে বসে 3 বার অবশ্যই কিন্তু জপ করবেন। এই মন্ত্রটি জপ করা হয়ে গেলে অবশ্যই করে কিন্তু বিছানাতে বসে আপনারা রাধারানী এবং ভগবান কৃষ্ণকে প্রণাম করবেন এবং আপনাদের মনের সকল ইচ্ছা অবশ্যই জানাবেন। যখনই সমস্ত কাজ করা হয়ে যাবে তারপরে কিন্তু আপনারা অবশ্যই করে রাতে ভালো করে ঘুমিয়ে পড়বেন। ঘুমানোর সময় কিন্তু কোনো রকম চিন্তা ভাবনা একেবারেই করবেন না বা কারোর ব্যাপারে খারাপ কিছু ভাববেন না বা কাউকে খারাপ কথা একেবারেই বলবেন না। অবশ্যই করে ভালো করে আপনারা ঘুমিয়ে পড়বেন। এর ফলে কিন্তু আপনাদের অনেক ভালো হবে এবং আপনাদের উপর ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর আশীর্বাদও পড়বে। সেই জন্যে বন্ধুরা, রাধা অষ্টমীর দিন ঠিক রাতে ঘুমানোর সময় এই মন্ত্রটি অবশ্যই বলবেন এবং খুবই ভক্তি সহকারে বিশ্বাস মনে বলবেন। তবেই কিন্তু আপনাদের কাজ দেবে, সংসারে উন্নতি হবে, এছাড়াও আর্থিক সমস্যা একেবারেই দূর হয়ে যাবে। বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। আশা করি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলে একবার ভালোবেসে কমেন্টে শ্রী রাধিকার নাম লিখে যাবেন।
আপনাদের সকল সমস্যা দেখবেন শ্রী রাধারানী একেবারেই দূর করে দিয়েছেন। আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।